বিসমিল্লাহ। গরুর মাংস তো অনেক সময় অনেক কিছু দিয়েই খেয়েছি, কিন্তু কখনো কচুর মুখি দিয়ে কি খেয়েছেন? আজকে আমি মুখি কচু দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব। প্রথমে আমি গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি লাল লাল করে। এখন আমি মুখি কচুটা সিলে ধুয়ে রেখেছি, এটার ভিতরে দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। এটা হলো আমার সেই মুখি কচু। আমি এটা সিলে নিয়েছি, আমি এটা গরুর মাংসের ভিতরে দিয়ে কষিয়ে নিব। মুখি কচুটা আমি দিয়েছি, এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেব। জানি না খেতে কেমন হবে, অবশ্যই খুব ভালো হবে, কারণ যেহেতু আছে মান কচু দিয়ে যদি গরুর মাংস মুরগির মাংস খাওয়া যায়, তাহলে মুখি কচু দিয়েও খাওয়া যাবে। আর আমার চারপাশে গ্রামের বাড়িতে অনেক হাঁস মুরগি গরু আছে, ছাগল আছে, তারাও অনেক সময় ডেকে ওঠে, আমার ভিডিওতে কিন্তু ওটাও উঠে যায়, এতে আপনারা কিছু মনে করবেন না। অনেক করে কষিয়ে নিয়ে আমি এটাতে পানি দিয়ে দিব। আমার মুখি কচু দিয়ে আর গরুর মাংস দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা ঢেলে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। দেখুন, বাটিতে ঢেলে পরিবেশন করেছি, কত সুন্দর কালারটা হয়েছে, দেখতেও সুন্দর, খেতেও খুবই লোভনীয় এবং মজাদায়ক হবে মনে হচ্ছে। খাওয়ার পরে বলবো যে কেমন হয়েছে। আর আপনাদের সবার এক বল কচু আর আপনাদের সবাইকে জানাই এক বল গরুর মাংস আর কচু দিয়ে ভালোবাসা। আপনাদের সবার এই ভালোবাসার আমন্ত্রণ, আপনাদের সবাইকে কচু এবং গরুর মাংস খাওয়ার আমন্ত্রণ। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।